আলোকিত রাত্রে আপনারা আমরা সকলে মিলে সভার জলসার আয়োজন করতে পেরেছি। বান্দার প্রতি আল্লাহর অসংখ্য দয়া, করুণা, নিয়ামত, রহমত সবকিছু স্বীকার করে তার প্রশংসা উচ্চস্বরে দিল খুলে মহব্বতের সাথে আদায় করতে গিয়ে পাঠ করি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই সভাতে আসতে পেরে খুশি না বেজার? আসলে মন খারাপ না গো? আজকের এই সভাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? তো খুশির বহিঃপ্রকাশ এত আসতে কেন, এত ধীরে কেন? আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, যার সত্যতা বা হাকিকত হচ্ছে ব্যাট আর বলের কম্পিটিশন। কোন ছেলে বল করবে আর ব্যাটসম্যান যদি সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকাতে পারে, তো বাইরের যারা দর্শক তারা 4 আর ছক্কা বলে চিৎকার দেয়। সেই চিৎকারের নেকি হবে বলে মনে হচ্ছে আপনাদের? নাকি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শব্দ ব্যবহার করেছেন তামলাউল মিজান। কেউ যদি আল্লাহর প্রশংসা দিল খুলে আদায় করতে গিয়ে এই শব্দ ব্যবহার করে, তাহলে হাসরের ময়দানে আল্লাহর বান্দার আমলের দাড়িপাল্লাকে ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো লাভ হবে না ক্ষতি হবে? তা আমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করব আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার মনোনীত প্রেরিত মহাপুরুষ, যার অক্লান্ত পরিশ্রম, দিন রাত্রের অপ্রাণ প্রচেষ্টার ফলে আজকে পেয়েছি নিখুঁত নির্ভেজাল দিন, ধর্ম, জীবন ব্যবস্থা, দিন ইসলাম। সে রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করব, সকলেই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে কারো কাছে চেনা, কারো কাছে অচেনা অতিথি, যা অনেকটা পথ অতিক্রম করে আপনাদের কাছে ছুটে এসেছি। আমি মেম্বার নই, প্রধান নই। যদি বলেন গ্রামের রাস্তা খারাপ করে দিতে হবে, আমি কেন, আমার বাবাও পারবে না। তবে যদি বলেন কিছু শোনাতে হবে, আল্লাহ সামান্য কিছু জ্ঞান দিয়েছে, সেখান থেকে কিছু খরচ করব। তো আমি বক্তা, আপনারা শ্রোতা। শ্রোতা বক্তা সবাই মিলেমিশে এক জায়গায় বসে শুনবো। আমরা রাজি তো? আমি ওয়াদা করছি যতক্ষণ আপনারা থাকবেন আমি বলবো, আপনারা ওয়াদা করবেন যতক্ষণ আমি বলবো আপনারা বসে থাকবেন। কে কে চলে যাবেন? সবাই বসে থাকবেন? ওয়াদা করছেন? একটু কথা বলেন না, ওয়াদা করছেন? ওয়াদা করার পরেও যদি আপনি উঠে পালান, তো হাদিসের পরিভাষায় তাকে মুনাফিক বলা হয়। তা আপনি যদি উঠে যান, যারা বসে থাকবে ওরা কিন্তু আপনাকে চিনে ফেলবে যে আপনি কার পরিচয় দিয়ে উঠে যাচ্ছেন। তো মুনাফিকের পরিচয় দিয়ে উঠে পালাবার চেষ্টা করবেন না। আমি মানুষ, আমি কিছু বলবো, ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমি আমার নিজের মন গড়া কোনো কথা বলবো না, আল্লাহ এবং তার রাসূলের বাণী বলবো। যতটা পারবো আপনাদের বোঝাবার জন্য কিছু দৃষ্টান্ত পেশ করবো ইনশাআল্লাহ। তো ভাই বন্ধু আমার যারা এখানে বসে আছে, অধীর আগ্রহ নিয়ে আপনারা মাগরিব থেকেই আলোচনা শুনছেন। আমার আগে বর্ধমান থেকে আগত আমার ভাই, তার মুখ থেকে তাওহীদ, ওয়াহদানিয়াত, একত্ববাদ সম্পর্কে আপনারা অনেক কিছু জ্ঞান পেয়েছেন। তার আগেও আমার কাবাতুল্লাহ ভাই তিনি আলোচনা করছিলেন নারীদের ব্যাপারে, আপনারা ওনার মুখ থেকেও কিছু মূল্যবান কথা শুনেছেন। তো আমি আপনাদের সামনে এক নগণ্য ক্ষুদ্র আল্লাহর বান্দা ছাড়া দ্বিতীয় আমার আর কোনো পরিচয় নেই। তবে আমি আমার দুটো দুর্বলতার কথা বলছি। আমার নিজস্ব দুটো দুর্বলতা আছে। এক দুর্বলতা, মানুষ যদি উঠতে শুরু করে দেয় একটা দুটা করে, তো চোখ ওদিকে চলে গেলে আমি আর বলতে পারি না গুছিয়ে। আর মানুষ যদি কানের কাছে কথা বলে, তাহলে ওদিকে কান চলে গেলে আর আমি গুছিয়ে বলতে পারি না। এজন্য বলছি আপনারা শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করছি কেউ উঠবেন না। যদি মনে করেন যে কেউ যাবেন, তো আমি 1 মিনিট দাঁড়াচ্ছি, মাইক্রোফোনটা আমি নিচে করছি, তাহলে চলে যান। ভাই বাবজি সনাতন মানিক চান করে বলছি, আমার কথাটা যদি শোনেন তো আমি বলবো আপনি বসে থাকবেন। আর যদি মনে করেন না চলে যাব, তাহলে এখনই চলে যাবে। বসে থাকবেন না চলে যাবে? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না। যারা আপনারা বসে আছেন, একটা প্রশ্ন করছি, শিক্ষা মানুষের ক্ষতি করে না উপকার করে? জোরে উত্তর দেন। তো আল্লাহ রাসূল নগদ মিথ্যা কথা বলেছেন, তাই তো নাকি? মিথ্যা কথা বলেছেন? যে শিক্ষা আমাকে সপ্তাহে অন্তরে একবার দাড়ি চাঁচতে শিখিয়েছে, সেই শিক্ষা আমার জন্য ক্ষতি করেছে, উপকার করেনি। যে শিক্ষা আমাকে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা ঝুলিয়ে পড়তে শিখিয়েছে, সেই শিক্ষা আমার ক্ষতি করেছে, উপকার করেনি।
যে শিক্ষা আমার ছোট বাচ্চাটাকে সালামের পরিবর্তে টাটা বাই বাই এর শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা আমার বাচ্চার ক্ষতি করেছে, উপকার করেনি। আপনাদেরকে বলছি, একটা সিগনেচারের ঠেলায় যারা 5 লাখ 10 লাখ টাকা বেড়ে খায়, ওরা শিক্ষিত না মূর্খ? জোরে বলেন। অবশ্যই শিক্ষিত। যারা দায়িত্ব নিয়ে বসে আছে, এক কলমের এক সিগনেচারে কোটি কোটি টাকা মেরে খাওয়ার মতো মানুষ আছে না? জোরে উত্তর দেন। তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। ছোট্ট করে আপনাদেরকে একটু শোনাচ্ছি। সকালবেলা আমার বাচ্চাটা টিউশনে যাচ্ছে। প্রাইভেট বলেন নাকি আপনারা? বিহারের মানুষ প্রাইভেট। তো টিউশনে যাচ্ছে আমার বাচ্চাটা, ঘন কুয়াশা, সামনের জায়গায় একটা ইট পড়েছে। তো আমার বাচ্চাটা সাইকেল সহ পড়ে গেছে, ধুলোবালি ঝাড়ছে আর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার পেছনে তার বন্ধু ছিল, আমার ছেলের পেছনের চাকায় ওর সাইকেল লেগে ও পড়ে গেছে। ও তখন ইটটার কাছে এসে বলছে, ইটটা কে রেখেছিল বে? আমার ছেলে ইটটাকে থেকে বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আপনার ছেলে ইটটাকে থেকে বলছে ইটটা কে রেখেছিল বে? শিক্ষা ওটাও, শিক্ষা এটাও। আপনি আপনার ছেলেকে কি শিক্ষা দেবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্যই বলছি, সব ছেড়ে দিন, ফিরে আসুন কোরআনে কারিমের দিকে। বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক সংবিধান দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। এমন এক কোরআন দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য, এর পরিবর্তন কোনোদিন হবে? পরিবর্তন হবে? অসম্ভব পরিবর্তন হতে পারে না। এজন্য যুবক তোমাকে বলি, নেতা যদি মানতে হয় তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। ওই সমস্ত নেতার চরিত্র তুমি বুঝতে পারো না যারা তোমার হাতে বই খাতা আর কলমের পরিবর্তে তারওয়ারি অস্ত্র আর বন্দুক তুলে দিয়েছে, তাদেরকে তুমি নেতা মানলে কেন? আমার রাসূলকে তুমি নেতা মানলে না কেন? আমার রাসূল তো তোমাকে সর্বপ্রথম শিক্ষার কথা বলেছে, কিন্তু শিক্ষার কথা তুমি না নিয়ে ওই নেতাদেরকে এসি ঘরের ভেতরে ঢুকিয়ে তাদের প্রোটেকশনের জন্য তুমি হাতে বন্দুক তুলে নিলে কেন? যে নেতারা তোমাদেরকে হাতে কলম আর বই আর খাতার পরিবর্তে বন্দুক তুলে দেয়, ওরাই তোমার আপন হলো। এজন্য আজকে আপনাদেরকে, বিশেষ করে যুবকদেরকে আহ্বান করব, আজকে পরিবর্তন হতে হবে, আজকে নিজেকে বদলাতে হবে। যা ভুল করেছি আজকে ফিরে আসবো। কারণ এটা আপনাদের ঝাড়খণ্ড কিনা, লেখাপড়া করুন। ঝাড়খণ্ড ভারতবর্ষের 100% মধ্যে খনিজ সম্পদ, এখান থেকে 40% আমাদের সরকার ঝাড়খণ্ড রাজ্য থেকে পায়। কিন্তু আপনারা বিচার করুন, ভারতবর্ষের যত রাজ্য পিছিয়ে থাকা রাজ্য, তার মধ্যে ঝাড়খণ্ডের নাম আছে না নেই? জোরে উত্তর দেন। অবশ্যই রয়েছে। তো আজ কোরআনে কারীম বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে। এই কোরআনে কারীমের হুকুম, আইন, বিধান মানার দরকার আছে না নেই? জোরে উত্তর দেন। মানবো ইনশাআল্লাহ। এজন্যই বলি, আজ আমি দেখছিলাম ফেসবুক পুরো গর্বাগরম। কাঙ্গানা রানাওয়াত নাম শুনেছেন না শুনেননি? একজন বিশ্ববিখ্যাত সুপারস্টার, উনার নিজস্ব কথা মতে, কিন্তু আমরা ওটাকে সুপারস্টার মনে করি না। কারণ সে বলেছে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ওটা ভিক্ষা ছিল ইংরেজদের কাছ থেকে। আসল স্বাধীনতা তো আমাদের মোদিজি দিয়েছে। আসল স্বাধীনতা তো আমাদের মোদিজি দিয়েছে। আপনারাও কি সেটা মনে করেন নাকি? এজন্য বলি, মোদিজি, আপনি গরুর প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন না, মানুষের প্রধানমন্ত্রী হন। মানুষ বেঁচে থাকলে গরুকে দেখার মতো মানুষ থাকবে, আর মানুষ যদি বেঁচে না থাকে তাহলে গরুকে দেখবে কে? আপনি 7 বছর হয়ে গেল ক্ষমতায় এসেছেন, কি করেছেন? আপনি মনে করেছেন মুসলমান আপনার শত্রু? না, আমাদের ধর্ম আমাদেরকে শেখায় যারা ক্ষমতায় থাকে তাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে ছোটদের স্নেহ করতে, বড়দের সম্মান করতে। আর রাসূল বলেছেন, কেউ যদি এর বিপরীত যায় তাহলে ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। এজন্য সম্মান শ্রদ্ধা ইসলামের থেকে কেউ বেশি দিতে পারবে না। ভেঙ্কাইয়া নাইডু, আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, নাম শুনেছেন না শুনেননি? তিনি বলেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্ত্রীদেরকে তালাক দেওয়ার একটা প্রথা দিয়েছেন, সেটা সংবিধান এবং শরীয়ত আর সমাজ বিরোধী। আপনারা কি সেটা মনে করেন? কখনো হতে পারে না। এজন্য বলি, ভেঙ্কাইয়া নাইডু, কোরআন আপনি ভালো করে পড়ুন, অধ্যয়ন করুন, তারপরে কোরআনের নামে বাজে মন্তব্য করতে আসবেন। এখন তো আবু জেহেলের চামচা চেলা ভারতবর্ষে বাড়তেই আছে। ওয়াসিম রিজভী নাম শুনেননি?
এই কোলাঙ্গার কত রকম যে কথা বলছে, বুঝতে পারছি আমরা তোমার প্রোটেকশন কে যোগাচ্ছে, কার ছত্র ছায়ায় থেকে তুমি এই দুঃসাহস দেখাও, সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। এজন্য বলছি ভেঙ্কাইয়া নাইডু, নারীর সম্মানের কথা যদি বলতে হয় তাহলে আপনাকে বলি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেশ্যাখানা আছে না নেই? কথা বলেন, দেখো বেশ্যাখানা আছে না নেই? ওরাও তো মহিলা। ওই সমস্ত মহিলাদেরকে টেনে এনে সমাজে তাদেরকে সম্মান দিতে পারেন না। ভারতবর্ষের মাটিতে যত বৃদ্ধাশ্রম রয়েছে, বৃদ্ধাশ্রমগুলোতে মুসলমানদের মহিলাদের সংখ্যা বেশি না ওদের সংখ্যা বেশি? পরিসংখ্যান দেখবেন, 100টায় 2টো মুসলমান নারী সেখানে বৃদ্ধাশ্রমে পাবেন না। এজন্য বলি, ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সম্মান দিয়েছেন, অন্য কোন ধর্ম মানুষকে বা নারী জাতিকে সম্মান দিতে পারে না। আমি শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই। আজকে খুবই খারাপ লাগে, আমরা বিশ্বাস করি মনে এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ। আমরা যখন মিলেমিশে থাকতে চাচ্ছি, নেতারা তখন এসে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। কারণ ভারত পাকিস্তান, হিন্দু মুসলমান শ্মশান আর কবরস্থান ছাড়া ওদের রাজনীতি টিকবে না। আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি এই বিশ্বাস করি সময় এসেছে মুসলমানদেরকে এখন মন্দির পাহারা দিতে হবে, সময় এসেছে হিন্দুদেরকে মসজিদ পাহারা দিতে হবে। কারণ বাংলাদেশের সামান্য একটা ঘটনা, সেটাকে ইস্যু করে আজকে ত্রিপুরার মাটিতে মসজিদে আগুন দেওয়া হচ্ছে। আর আজকে আমাদের পশ্চিমবাংলার মাটিতে যিনি সার্ভার ডাউনে জিতে আসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে আর কোনো বিবৃতি পাওয়া যায় না। এজন্যই দুঃখ হচ্ছে, নরেন্দ্র মোদীজি আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার ভাতিজি যখন টাকার পাস হারিয়ে যায় দিল্লির রাজপথে, তখন দিল্লির পুলিশ 2 ঘন্টার মধ্যে চোরকে পাকড়াও করে। আর দিল্লির রাজপথ থেকে আমার বোন আসিফা সাবিয়া সাইফিকে 4 দিন ধরে গোপন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে মেরে ফেললো। এখনো পর্যন্ত দিল্লি পুলিশ কোন কুলাঙ্গারকে, সেই নরপশুগুলোকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারলো না। শুধু সাফিয়া আর রাবিয়া সাইফি আমার বোন, তাকে ধর্ষণই করেনি, তার একটা স্তন কেটে নিয়েছে, গুপ্তাঙ্গে অনেকগুলো ছুরিকাঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে। চিন্তা করে দেখুন, হিন্দু ভাই আমার, কেউ যদি আমার কথা শোনো তাহলে মনে রাখো, স্মরণ করো, তুমি মনে করেছো মুসলমান নারীকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই জন্য তুমি বাড়িতে বসে খুব হাসছো, খুব আরাম করছো। শুনে নাও, আজ আমার বোন রাবিয়া সাফিয়া, কাল তোমার বোন শিউলি শ্যামলি হতেও পারে। পারে না? পারে না? অবশ্যই পারে। আসো হিন্দু মুসলমান, জৈন বৌদ্ধ খ্রিস্টান যারা আমরা এখানে আছি, সবাই মিলে এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। নইলে আজ আমার বোন, কাল তোমার বোন, এরকম করে চলতেই থাকবে। করোনা এসে যখন সারা পৃথিবীকে কুপকাত করে দিয়েছে, মুসলমান একটু ভাবো আল্লাহ আমাদের সাথে আছে কিনা, একটু আপনারা ভাবুন ভালো করে। করোনা এসে সারা পৃথিবীকে যখন কুপকাত করে দিয়েছে, আপনাদেরকে প্রশ্ন করছি, আপনাদের গ্রামে একজন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মনে হচ্ছে আপনাদের? তাহলে আর কি করে আল্লাহ আপনাদেরকে বুঝাবে যে আমি তোদের সঙ্গে আছি, মসজিদে হাজিরা দে? আর কি করে আল্লাহ আপনাদেরকে বুঝাবে যে আমি তোদের সঙ্গে আছি, মসজিদে হাজিরা দে? যুবক, মসজিদে তো একটা বুড়ো ছাড়া তোমাদেরকে দেখতে পাওয়া যায় না। আফসোস, তাসের আড্ডায়, ফ্রি ফায়ার, পাবজি আর ইত্যাদিতে যুবক ছেলে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। আল্লাহর গোলামীর পরিচয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেটা, সেটা হচ্ছে সালাত আর নামাজ। আজ মসজিদে তোমার কোনো হাজিরা নেই, তুমি কি ভেবেছো মরবে না? বরং তোমাকে একদিন গ্রাস করবেই, তুমি পৃথিবীর বুকে চিরদিনের জন্য থাকতে আসোনি। খেয়াল করো আজকে ভারতবর্ষ জুড়ে কি হচ্ছে। মুসলমানদের নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার এক সূক্ষ্ম পায়তারা চলছে। এজন্য বলি, ভারত স্বাধীনের জন্য মহাত্মা গান্ধীর নামটা যদি ইতিহাসের পাতায় লেখা হয়, তাহলে ভারত স্বাধীনের জন্য আশফাকুল্লাহ খান, যাকে আমরা সীমান্ত গান্ধী বলি, তার নামটা মুছে ফেলার চক্রান্ত করা হচ্ছে কেন? প্রশ্ন আমাদের সেখানে। আজ ভারতবর্ষের মাটিতে মুসলমানদের অবদান যদি কেউ লক্ষ্য করতে চায়, দিল্লির ইন্ডিয়া গেটে যেতে হবে, যেখানে 60,000-এরও বেশি মুসলমানদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। মোদিজি, আপনি কয়েকটা স্টেশনের নাম পরিবর্তন করে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস থেকে নাম মুছে ফেলতে পারবেন না। আমরা আমাদের বাচ্চাদেরকে অবশ্যই শেখাবো, বাবরি মসজিদটা ওরা জবরদখল করে নিয়েছে, ওরা শক্তির বলে নিয়েছে, ক্ষমতার বলে নিয়েছে, সবকিছু ছিল তাই নিতে পেরেছে। কিন্তু আফসোস, আজকে আমাদের বাবরি নিল কেন? মসজিদ আমরা ছেড়েছিলাম সেই জন্যে।
আমরা আগে মসজিদ ছেড়েছি, তারপরে ওরা মসজিদ নিয়েছে। আমরা যদি মসজিদ আবাদ করতাম তাহলে ওরা মসজিদ দিত না। যুবক, আজ মসজিদ আবাদ করার সময় এসেছে। মসজিদ এমন ভাবে আদায় করো, দ্বিতীয় কোন মসজিদ যেন আর বাড়তি মসজিদ না হয়। কথাগুলোকে মূল্যায়ন করো, ছুড়ে ফেলে দিও না, কথাগুলোকে মূল্যায়ন করো। আজ ভারতবর্ষের মাটিতে করোনা কালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী PM কেয়ার ফান্ড তিনি খুললেন, প্রধানমন্ত্রীর একটা দপ্তর, যে সেখানে তোমরা টাকা পয়সা দিয়ে আমাকে একটু সাহায্য করো। আজিম প্রেমজি নাম শুনেছেন? আজিম প্রেমজি ভারতের IT উইপ্রোর চেয়ারম্যান। 2016 সালের পরিসংখ্যান অনুযায়ী তিনি ভারতবর্ষের দ্বিতীয় ধনীতম ব্যক্তি ছিলেন। আজ তিনি 2020 পরিসংখ্যান অনুযায়ী তিনি হচ্ছেন ভারতবর্ষের 15তম ধনী ব্যক্তি। ছিলেন উপরে, নেমে গেলেন নিচে। তার মানে তিনি করোনা কালে এত বেশি গরিব মানুষকে দান দিয়েছেন যে ভারত সরকার পর্যন্ত হতবাক হয়ে গিয়েছে। কোন চাট্টিওয়ালাদের নাম কিন্তু তালিকায় নেই, কোন RSS বজরং দলের নাম নেই। এরা শুধু দাঙ্গা লাগাতে জানে, মানুষদেরকে খাওয়াতে জানে না। এজন্যই বলি, ভারতবর্ষের রাজনীতি হোক ভাতের ভিত্তিতে, রাজনীতির ভিত্তিতে নয়। ভাতের ভিত্তিতে, জাতের ভিত্তিতে আমরা রাজনীতি চাই না। মোদিজি, আমরা মুসলমান, আপনার শত্রু নয়, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। যারা এখানে বসে আছেন আপনাদেরকে আরেকবার প্রশ্ন করছি, আল্লাহ আমাদের সাহায্য করার জন্য যথেষ্ট, এটা আমরা বিশ্বাস করি না? করি না? তাহলে বন্ধুত্ব কার সঙ্গে হবে? শয়তানের সঙ্গে না আল্লাহর সঙ্গে? কথা বলেন জোরে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ওই সমস্ত মানুষদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, পৃথিবীর বুকে আমার কোন মুমিন বান্দা আমাকে যদি বন্ধু বানিয়ে নেয়, আমার সঙ্গে যদি বন্ধুত্ব করে, আমার গোলামীর পরিচয় যদি সে ঠিক মতো দিতে পারে, তাহলে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করব। তার সামনে যত রকম অন্ধকার আর বাধা পথ আসুক না কেন, যত বাধা বিপত্তি তার সামনে আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাধা আর অন্ধকারের পথ থেকে টেনে নিয়ে এসে তাকে সজার আলোর পথ ধরিয়ে দেব। এটা আল্লাহর দায়িত্ব। পক্ষান্তরে ওই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে, পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করে, যারা তাগুতের কাছে মাথা নত করেছে, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সোজা রাস্তাও যদি তারা চলে, তাদেরকে ধরে নিয়ে এসে অন্ধকার আর বাঁকা পথ ধরিয়ে দেব। যারা এখানে বসে আছেন, তাহলে বন্ধু বানাবো কাকে? শয়তানকে না আল্লাহকে? রাজি আছেন তো? হাসরের ময়দানে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোন এক বান্দাকে ডেকে বলবেন, বান্দারে বলো, পৃথিবীর বুকে তোমাকে কে মডলে দিয়েছিল? মেম্বার কে বানিয়েছিল? প্রধানকে বানিয়েছিল? MP মন্ত্রী কে বানিয়েছিল? বান্দা তখন বলবে, আল্লাহ তুমি বানিয়েছিলে। ধন সম্পদ কে দান করেছিল? বলে তুমি। দেশের প্রধানমন্ত্রী কে বানিয়েছিল? তুমি। স্ত্রী পুত্র ধন সম্পদ কে দান করেছিল? বলে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে দুনিয়ার বুকে এত সুখ সমৃদ্ধি শান্তি পাওয়ার পরে আমাকে কেমন করে বলেছিলে? এত কিছু দিয়েছিলাম, তারপর আমাকে ভুলেছিলে কেন? বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, রাব্বুল আলামিন তোমার সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে, সবকিছু পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, এই ধারণা আমার মধ্যে ছিল না। আমি মনে করেছিলাম মরে যাব, সরে যাব, তোমার কাছে আর দাঁড়াতে হবে না, এই ধারণা ছিল না বলে আমি কখনো তোমাকে বিশ্বাস করিনি, সেজন্যই তোমাকে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে দুনিয়ার বুকে যেমন করে তুমি আমাকে বলেছিলেন, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর স্মরণ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে ভুলে যাব। এজন্য বলছি যুবক, আজকে মসজিদ ছেড়ে দিয়েছে, তার মানে কি? তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। এসো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ফিরে এসো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অবশ্যই তার সঙ্গে যদি তোমরা বন্ধুত্ব করো, তাহলে পরে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী ঠিকানা তোমার জন্য জান্নাত রেখেছে। দেখুন তো, আমার বাড়িতে একটা চাকর আছে, যে আমার কথা শোনে, মাস গেলে আমি তাকে মাইনে দেই, খেতে দেই। চাকরকে একদিন ডেকে বললাম, চাকর বাজারে যাও,
বাজারে যাও, বাজার থেকে 1 কিলো পেঁয়াজ আর 1 কিলো আলু আনবে। বাজার থেকে 1 কিলো আলু আর পেঁয়াজ আনার জন্য 100 টাকা পুঁজি হিসেবে ধরিয়ে দিলাম। চলে গেল বাজারে। কিছুক্ষণ পর বাজার থেকে যখন চাকর বাড়িতে ফিরে আসলো, আমি তখন বললাম, ও চাকর, বাজার কি করেছো? চাকর তখন বলে, হ্যাঁ বাজার করেছি। ব্যাগ খুলে দেখছি আমি আনতে বলেছি আলু আর পেঁয়াজ, সে নিয়ে এসেছে আদা আর রসুন। রাগ হবে না? হবে না? কথা বলে, অবশ্যই রাগ হবে। আমি তখন বলছি, তোমাকে আলু পেঁয়াজ আনতে বললাম, আদা রসুন কেন? তখন যদি চাকর মালিকের সামনে গলা মুচিয়ে বলে, ও মালিক, যখন যেটা বলেছেন সেটা শুনেছি, আজকে মন যা চেয়েছে তাই এনেছি, কোনো গলাবাজি করা যাবে না, যা এনেছি মুখ বন্ধ করে নিতে হবে। মালিক শুনবে নাকি? শুনবে? মালিকের মন খারাপ হবে না? মালিক তখন বলবে, আমি জানতে বলেছি তা তো আনৌনি, আবার আমার সামনে যদি গলা মুচিয়ে কথা বলছো, তোমার কথা মানা হবে না, শোনা হবে না। মাঝগিরে মাইনে নেবে আমার কাছে, খাবে আমার কাছে, শুবে আমার বাড়িতে, আর আমার কথা শুনবে না। তোমাকে এই বাড়িতে আর রাখা হবে না, চলে যাও। আমার বন্ধুরা, পৃথিবীর বুকে একজন মালিক, তার কষ্ট হয় চাকর যদি কথা না শোনে। আমরা ছিলাম রুহের জগতে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদের সামনে প্রতিজ্ঞা দিয়েছিলেন, ও বান্দা বল, আমি কি তোদের প্রভু নই? আমরা সবাই বললাম, হে আল্লাহ, অবশ্যই তুমি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, দুনিয়া নামক বাজারে পাঠাবো, দুনিয়ায় তোমাদেরকে যেতে হবে। দুনিয়ায় গিয়ে কি কিনবে শোনো? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এই সমস্ত জিনিস কিনতে হবে। কিন্তু পরক্ষণে লক্ষ্য যদি করা যায়, আল্লাহর বান্দা পরকালে যখন হাজিরা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ দপ্তর করে যে আমলনামা বলে দেখি তো কি আছে? চুরি, ডাকাতি, ধর্ষণ, ব্যভিচার, মানুষের মেরে খাওয়া, পরচর্চা, পরনিন্দা, সবকিছু দিয়ে আমলনামা পরিপূর্ণ। আল্লাহ যদি তখন বান্দার জনম, দুনিয়ার বুকে আমি তোমাকে পাঠিয়েছিলাম, তোমাকে পুঁজি হিসেবে দেওয়া হয়েছে 60 বছর 70 বছরের জীবন, তারপরেও তুমি এই সমস্ত কাজ করেছো কেন, যা আমি তোমাকে করতে বলিনি। তখন যদি বান্দা আল্লাহকে ডেকে বলে, রাব্বুল আলামিন, দুনিয়ার বুকে 60 বছর 65 বছর 70 বছরের জীবন পেয়েছিলাম, মন যা চেয়েছে তাই করেছি, তাই নিতে হবে, আর আমাকে জান্নাতের পথ দেখাতে হবে, কোনো গলাবাজি চলবে না। আল্লাহ মানবে? কথা বলে কখনো আল্লাহ মানতে পারে না। এজন্যই বন্ধু যদি কাউকে বানাতে হয়, তাহলে কাকে বানাবো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এই পৃথিবীর বুকে অবশিষ্ট যদি কিছু থাকে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভালোবাসার শেষ আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। আল্লাহর কোন বান্দা যদি ভালোবাসা করে, সেই ভালোবাসা আর কখনো শেষ হবে না। যুবক, আজকে নিজেকে পাল্টাতে পারো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে পারো না? বেলালের জীবনীগুলো পড়ো, খাব্বাব, খুবাইবের জীবনীগুলো পড়ো, তাহলে পড়ে নিশ্চিত তুমি পাল্টাতে পারবে। আজকে তো বুঝতে পারছো না, ইসলামকে পেয়েছো হাতের মুঠো, ইসলামের জন্য তো কষ্ট করতে হয়নি। মানে ব্যাপারটা কেমন জানেন? বাইক নিয়ে একেবারে ভাঁ করে বেরিয়ে চলে যাচ্ছে। কারা ওরা? দেখবেন খোঁজ নিয়ে, হয় শ্বশুরের কাছে বাইক পেয়েছে, আর না তো বাপ কিনে দিয়েছে, নিজের টাকাতে কিনে নি, না হলে অত জোরে চালাতো না, বাইকের মূল্য বুঝতো। তো ইসলাম আমাদের কাছে এসেছে এমনি এমনি, আমরা তো ইসলামের জন্য কষ্ট করিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, স্বামী জান, ও আল্লাহর রাসূল, বলুন তো, দিন প্রচার করার জন্য সব থেকে কোথায় আপনি বেশি কষ্ট সহ্য করেছেন? কোথায় সব থেকে আপনি বেশি কষ্ট পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা রে, আমি যখন কালেমার দাওয়াত দিয়েছি, সব থেকে বেশি কষ্ট আমি পেয়েছি তায়েফের মাটিতে। যখন মক্কায় আমি আল্লাহর দ্বীন প্রচার করতে শুরু করলাম, মক্কার মানুষেরা যখন কথা শুনলো না, আমি তখন ছুটে চললাম তায়েফের মাটিতে। আমি আমার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে আমি ছুটে চললাম তায়েফের মাটিতে। যখন গেলাম, সেখানকার মেম্বার আর প্রধান স্থানীয় নেতাদেরকে ডাকলাম, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তারা তখন আমার কথা শুনলো না তো শুনলো না, ছোট ছেলেদের আমার পেছনে লেলিয়ে দিল আর হাতে পাথর থামিয়ে দিয়েছে।
একটু ভাবুন, চিন্তা করুন মাথায় কোন পাথর। রেল লাইনে হেঁটে চলুন, ওই পাথরগুলো নিয়ে একটু ভাবুন। ওই সমস্ত পাথর থামিয়ে দিয়েছে বিশ্ব নেতা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন ওই পাথর ছুঁড়ে তখন আমাকে তারা মারতে শুরু করলো। আমরা জীবন বাঁচাবার জন্য একটা গলি দিয়ে ছুটলাম। আমরা ছুটতে 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 একটা আঙ্গুর বাগানের কাছে চলে আসলাম। ওই আঙ্গুর বাগানে যখন আসলাম, সারা শরীর থেকে রক্ত ঝরছে, মাথা থেকে শরীর পা পর্যন্ত রক্ত একেবারে বন্যা চরকন্যা হয়ে গিয়েছে। আমার পায়ে ছিল জুতা, জুতো খুলতে যাচ্ছে কিন্তু কোনো মতো জুতা খোলে না। সিমেন্টার বাড়ি যখন জাম করা হয় সেটা জাম হয়ে যায়, ঠিক সেরকমই রক্ত এমন ভাবে পায়ের সঙ্গে আর জুতার সঙ্গে লেগে গেছে, জুতো কোনো মতোই পা থেকে খুলে না। অনেক কষ্ট করে যায়েদ বিন হারিসা আমার পা থেকে জুতা খুললো। ওয়াইসা, আমি দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ওই জায়গা থেকে তাইফের থেকে অন্য কোথাও কষ্ট পাইনি। আমার বন্ধুরা, যুবক ছেলে, আজকে লক্ষ্য করে দেখো, এই ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট পেতে হয়েছে। শুধুমাত্র এখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলা হয়েছিল, শুধুমাত্র দিন প্রচার করার ক্ষেত্রে মানুষরা তখন সম্বোধন করে বসলো লোকটা পাগল, কেউ বললো জাদুকর, কেউ বললো মাথা খারাপ হয়ে গেছে। আরে মুহাম্মদের তো মাথা খারাপ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার যখন করতে শুরু করলেন, আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবার সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের বিবাহ সম্পন্ন হয়েছিল। আবু লাহাব এক সময় বলল, মুহাম্মদ দিন প্রচার করা যদি বন্ধ না করে তাহলে পরে দুই মেয়েকে তোমার বাড়িতে পাঠিয়ে দেব, আমার বাড়ি আর রাখবো না। কেউ মানতে পারবে? বিয়ে দিয়েছেন যে বাড়িতে, আপনার বিহাই যদি বলে এই কাজ করলে তোমার মেয়েদেরকে তোমার বাড়ি পাঠাবো, আমার বাড়ি আর রাখবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও চুপ থাকেননি। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন। পরক্ষণে উতবা আর উতাইবা তাদের দুই স্ত্রীকে, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কত বড় কষ্ট, চিন্তা করে দেখো। এই দ্বীন প্রচারের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দাঁত ঝরে পড়েছে, মার খেয়েছেন তিনি। কত কষ্ট সহ্য করতে হয়েছে মুসলমান ও যুবক ছেলে, এবার বলুন, এই দিন শুধুমাত্র প্রচার করার জন্য, নামাজ প্রকাশ্যে পড়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বুকের বড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, মারা হয়েছে, থুতু নিক্ষেপ করা হয়েছে। আজ মসজিদে যদি তুমি যাও, নামাজ যদি পড়ো, তোমার মাথার উপরে কেউ উটের বড়ি চাপাবে না, থুতু নিক্ষেপ করবে না, গাল বন্ধ করবে না, কেউ মারবে না। তারপরও মসজিদ চিনলে না, তুমি বাজারে আড্ডা পিটতে শুরু করেছো। যুবক, একটু পাল্টাও, একটু পরিবর্তন হও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কি তোমার চোখে পড়ে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মালিক উমাইয়া সে বলল, বেলাল তোমার কত বড় সাহস আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে, আর মুহাম্মদের ধর্ম মানবে? শুনবো না, চলবে না, চলবে না। তুমি কাল দাও মুহাম্মদকে, লা তাজালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুরা ওয়া তা'বুদাল্লাতা ওয়াল উযযা ওয়াল মানাত। ও বেলাল, শুনো, তোমাকে শাস্তি দেওয়া হবে তুমি যদি মুহাম্মদকে না গালমন্দ করো। মুহাম্মদকে তুমি যদি না গাল দাও, তাহলে পরে তোমাকে শাস্তি প্রদান করা হবে। শাস্তি হিসেবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাতে দড়ি বাঁধা হলো, ধুধু মরুভূমিতে উত্তপ্ত বালুর উপরে ফেলে দেওয়া হয়েছে, আর বুকে পাথর চাপা দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে, বেলাল এবার বলো তুমি মুহাম্মদকে গাল দেবে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও আমার মালিক, ও উমাইয়া, আমার বুকের উপরে একটা পাথর নয়, এরপরে যদি আরো অনেকগুলো পাথর চাপিয়ে দাও, তারপরে ইসলাম ধর্ম যে গ্রহণ করেছি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পক্ষে গাল দেওয়া সম্ভব হতে পারে না, আমি পারবো না। বারবার করে বেলাল বলে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়ার শুনতে ভালো লাগে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, আর বেলালের ওই কষ্ট থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ঝরাচ্ছেন। ফিরে আসলেন, আসার পরে আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর, শুধুমাত্র বেলাল, অন্য কোনো কারণে শাস্তি দেওয়া হয় না, তাকে শাস্তি প্রদান করা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। তাকে আজাদ করার মতো তোমাদের কাছে কি টাকা পয়সা নেই? পরক্ষণে টাকা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ছুটিয়ে নিয়ে আসলেন। সেই বেলাল, তার শরীরের রং মনে হয় খুবই ফর্সা ছিল না গো,
কথা বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন চলে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন চললেন মদিনার মাটিতে, মদিনার মাটিতে যখন গেলেন, আমার রাসূল আমার বিশ্ব নেতা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে বসে আছেন। আর আমার রাসূল বলেন, আজকের ইতিহাসে একটা স্মরণীয় দিন হলো, আমি আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুকে মুয়াজ্জিন ঘোষণা করে দিলাম। ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষকে তিনি মুয়াজ্জিন বানিয়ে দিচ্ছেন, না আছে তার টাকা, না আছে পয়সা, না আছে বংশীয় কোনো মর্যাদা, না শরীরের রং ফর্সা, একেবারে কালো হাবশী কৃতদাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোনো মানুষের টাকা দেখা হবে না, পয়সা দেখা হবে না, শরীরের রং দেখা হবে না, কালো না ফর্সা, লম্বা না বেটে, মোটা না পাতলা, কিছু দেখা হবে না। যেটা দেখা হবে সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। এশারের সময় আজান দেয় যখন, তখন শুয়ে যাও যুবক, মনে হয় না এখন যদি আমি মরে যাই, মনে হয় না এখন যদি আমি মরে যাই, তোমার মতো কত যুবক মরে যায়, তার কোনো ঠিক আছে? এ বছরটা কতগুলো মানুষ চলে গেল, স্মরণ হয় না? আপনাদের কোকিলকণ্ঠী সুবক্তা মুবাশশির ভাই, কারি মুবাশশির নাম শোনেননি? যার সুরে আমরা পাগল ছিলাম, চলে গেছে না ফেরার দেশে, যেখান থেকে আর আসবে না। চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আমাদের মাথার তাজ, কলিজার টুকরা, নয়নের মণি, ঐতিহাসিক বক্তা গোলাম আহমদ মুর্তজা সাহেব, তিনিও চলে গেলেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। শাইখুল হাদিস, আমাদের প্রাণ প্রিয় আইনুল বারী সাহেব, তিনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের আরেক সুবক্তা আব্দুল্লাহ বিন ইদ্রিস, তিনিও আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। যুবক, তুমি একটু সতর্ক হও, সাবধান হও, এরপরে তোমার পালা। তোমার 30টা বছর চলে গেছে, তার মানে 30টা বছর তুমি পেছনে ফেলে চলে এসেছো, সামনে তোমার কবর। সেই কবরকে দেখে একটু পরিবর্তন হও, একটু বুঝো, সামনে তোমার কবর। যারা এখানে বসে আছেন, আপনাদেরকে প্রশ্ন করছি, মরবো না আমরা? কে মরবেন না? একটু হাত তুলেন তো। ভুলে ভুলে 2-4টা তুলেও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াল্লাহু আল্লাযী আরসালা আর-রিয়াহা ফাতুসীরু সাহাবা ফাসুখনাহু ইলা বালাদিন মাইত ফাহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা, দুনিয়ার জীবনটাই তোমাদের জন্য যথেষ্ট নয়, পুনরুত্থান, পুনর্জীবন বলে আর একটা জীবন রয়েছে। সেই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জীবন দান দেব। মক্কার মানুষেরা যখন এই আয়াত শুনলো, তারা বলল, মানুষকে যখন মরে যাবে, কবরে যখন রাখা হবে, মাটিতে রাখার পরে মাটি খেয়ে নেবে, পোকামাকড়ে খেয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন আর মানুষকে জীবন দান দিতে পারবে না। আল্লাহর ক্ষমতা আছে না নেই? বলেন তো, আছে? এরা বলবে না আল্লাহর ক্ষমতা আছে না নেই? আমার বন্ধুদের জন্য আমার আল্লাহ বলেন, আউতুম আশাদ্দু খালকাম মিনাস সামাউ বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে লক্ষ্য করে দেখো, আর 7 আকাশকে ঝুলিয়ে রেখেছি মাথার উপরে, কোনো খুঁটি নেই, কোনো থম্বা নেই। লক্ষ্য করুন, এই শামিয়ানাটা টাঙানো হয়েছে কতগুলো খুঁটি, খুঁটি ছাড়া শামিয়ানা মাথার উপরে কেউ টাঙতে পারবে না। সামান্য শামিয়ানা টাঙাতে এতগুলো খুঁটির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা, এত বড় বিশাল আকাশ তৈরি করলাম, কোনো খুঁটি নেই, কোনো থম্বা নেই। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা বলো, এই বিশাল আকাশ আমার পক্ষে বানানো কঠিন না? মানুষ তোমাকে আরেকবার আমি বানাবো, সেটা কঠিন? আমার পক্ষে কোনটা কঠিন? আকাশ বানানো, তোমাকে আবার বানাবো। কোন রকমের কোন দৃষ্টান্ত ছাড়াই আল্লাহ মানুষকে বানিয়েছে। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা, তোমাকে কেমন করে জীবন দান দেওয়া হবে শোনো। এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হালকা বাতাস প্রেরণ করব, বাতাস থেকে মেঘের সৃষ্টি করব, মেঘ থেকে ঝিরিঝিরি বর্ষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন চৈত্র মাসের প্রচন্ড খরতাপে যে মাঠের মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়, যে মাটি ফেটে গেছে সেই মাটিতে ধান হবে না, গম হবে না, সরিষাও হতে পারে না। হবে? একটু কথা বলেন, হবে? কেন হবে না? যে মাটি ফেটে গেছে তার মধ্যে আর জীবন নেই, মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে, আকাশ থেকে ওই মেঘ থেকে ঝিরিঝিরি বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে মাটিগুলোকে জীবন দান দেই, মরে যাওয়া ফেটে যাওয়া মাটিগুলোকে যেমন করে জীবন দান দেই,
বান্দা আমি তোমাকে ঠিক সেরকম করে জীবন দান দেবো, কেমন করে তুমি অস্বীকার করো। এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন وَكَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى وَكَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দা পুনরুত্থান পুনর্জীবন তোমরা লক্ষ্য করো আর আমার কথা শোনো, আমার গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে লক্ষ্য করে দেখো, একই রকম দুইজন মানুষ, দুই বন্ধু পরীক্ষার রেজাল্ট আনতে যখন চলে যায় স্কুলে কিংবা কলেজে, পরীক্ষার রেজাল্ট হাতে নেওয়ার পর এক বন্ধু দেখলো আমি পাস করেছি, সে মুখে হাসি। আরেকজন দেখলো আমি ফেল করেছি, তার চোখে কান্না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দা একই ধরনের মানুষকে, একজনকে আমি আল্লাহ যদি হাসাতে পারি আরেকজনকে কাঁদাতে পারি, বান্দা আমি আল্লাহ মানুষ মরার পরে জীবন দান দিতে পারবো না, কেমন করে তুমি সেটা মনে করো। এটা সম্ভব, এটা কিছুই নয় আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন লক্ষ্য করে দেখো তোমার মার দিকে তাকাও। তোমার মায়ের একটাই পেট, 1 বছর তোমার মা সন্তান প্রসব করেছে, তোমার ভাই আরেক বছর সন্তান প্রসব করবো বোন। একটাই মায়ের পেট, একটাই মায়ের গর্ভ থেকে, জরায়ু থেকে, বাচ্চাদানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি প্রসব করতে পারেন সন্তান ছেলে, আর একবার যদি প্রসব করতে পারেন মেয়ে, সে আল্লাহ মানুষ মরার পর জীবন দান দিতে পারবে না? পারবে না? কথা বলে অবশ্যই পারবে। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নয়। এবার বলি যুবক ছেলে তোমাকে, বিশেষ করে যারা এখানে আছেন যুবক ছেলে ভাইদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তো পরকালে শুধুমাত্র দেখবেন, আল্লাহর ভয় অন্তরে ছিল না। এই জন্য বলি ভয় করব কাকে? রাজি আছি না? আল্লাহকে ভয় করলে লাভ হবে না ক্ষতি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে আমাকে যদি ভয় করো কি লাভ হবে? শোনো, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। পৃথিবীর বুকে আমার কোন বান্দা যদি আমাকে ভয় করে, ভয় করার মতো করে, তাহলে বান্দা চিন্তা করো না যত বড় শক্তি তোমার সামনে এসে বাধা দান করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চলার পথ সহজ করে দেব। দিন-রাত 24 ঘন্টায় পুরো ভারতবর্ষ চুষে খাবে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গ্যারান্টি দিয়েছেন বান্দারে, রিজিকের চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তোমাকে তোমার বাড়িতে রিজিক পৌঁছে দেব। রিজিকের মালিক কে? এজন্য মানুষ যখন চায় এক হাতে, আর আল্লাহর কাছে যখন আমরা চাই তখন হাত তুলি, 2 হাত এলেই বোঝা যায় যে আল্লাহর ভান্ডারে অনেক কিছু আছে। মানুষ দিয়ে ক্লান্ত হয়ে যায়। আমাদের ভারত সরকার এখন ঘোষণা করেছে যে পশ্চিম বাংলায় আর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রেশন দেওয়া যাবে না। মানে 6 মাস খাইয়েই ওরা ক্লান্ত, আর আল্লাহ এতদিন ধরে খাওয়াচ্ছেন, আল্লাহর কোনো ক্লান্তি বোধ নেই। চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দা ভয় যদি আমাকে করো তাহলে পরে কেমন করে রিজিক পৌঁছে দেব শুনে নাও। লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারযিকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে লক্ষ্য করে দেখো তোমাদের বাড়িতে কেমন করে রিজিক পৌঁছে দেওয়া হবে। শোনো, সকালবেলা যখন ফজরের আজানটা হয়, গাছের মধ্যে পাখিগুলো কিচিরমিচির করে না? সকাল হলে পরে তারা আল্লাহর জমিনে নেমে আসে, সারাদিন তারা আল্লাহর জমিনে বিচরণ করে। সন্ধ্যাবেলা যখন তারা তাদের বাসায় ফিরে যায়, ডালে ফিরে যায়, তারা খালি পেটে যায় না, ভরা পেটে ফিরে যায়। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি আমার উপরে ঠিকমতো ভরসা করতে পারে তাহলে চিন্তা করতে হবে না। ওরা সকাল করবে খালি পেটে, আর সন্ধ্যা হতে আমি আল্লাহ আমার বান্দার পেট পরিপূর্ণ করে দেব। বান্দা একটা মোবাইল হারিয়ে গেছে এই মেয়েদের কাছ থেকে। কেউ যদি পেয়ে থাকেন তো অবশ্যই স্টেজে এনে জমা দেন। কেউ যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই স্টেজে আনো। একটা মেয়ে ছেলের মধ্যে কোনো মা বোন খালা যদি পেয়ে থাকেন, মোবাইল অনেক প্রয়োজনীয় জিনিস, ওখানে সিমে অনেকগুলো নাম্বার থাকে, অনেক প্রয়োজনীয় জিনিস থাকে। তো কেউ যদি পান দয়া করে দিয়ে যান। ভাই আমার ওই যে ভাই উঠছে কেন? ও ভাই আমার কই রে খালিদ কই রে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ।
এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দেখবি জয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানাই শুধু ঝকঝকে তালোয়ার। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তালোয়ার। ওই জালিমের গরদান নিতে আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর। ইনকলাব বললে একটু আওয়াজটা আরো জোরে হবে নাকি গো? তো ভাই আমার, আল্লাহকে যদি ভয় করি লাভ না ক্ষতি? আরো জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বারে বলছেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করে, তাহলে তিনি গ্যারান্টি দিয়েছেন এমন দুটো চক্ষু, যে দুটো চক্ষু আল্লাহর জাহান্নামে কখনো যাবে না। দুটো চক্ষু কিরকম? এটা কোন দুটো চক্ষু? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সেই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয় কাঁদে। গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, স্ত্রী ঘুমিয়ে গিয়েছে, বাবা ঘুমিয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, নিজে যা পাপ করেছি আল্লাহর কাছে কাঁদা কাটা করছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কেউ নেই, আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ এটা করেছি ওটা করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করার মালিক কে গো? এখন মনে মনে হচ্ছে আল্লাহ এতগুলো ভুল করেছে, আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহ ক্ষমা করতে পারবেন না? পারবেন না। আল্লাহর কাছে কোনো ব্যাপারই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে, আর সেই ব্যক্তি যে রাত্রি জাগরণ করে, কোরআন পাঠ করে, অথবা রাত্রি জাগরণ করে ইসলামী রাষ্ট্র পাহারা দেয়, ওই দুটো চক্ষু কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহর ভয় কাঁদে যে ব্যক্তি, মানে যে চক্ষু দিয়ে আল্লাহর ভয় অশ্রু বেয়ে পড়ে, আর যে চক্ষু আল্লাহর জন্য ইসলামী রাষ্ট্র পাহারা দেয়, অথবা তাহাজ্জুদ সালাত আদায় করে, অথবা রাত্রি জাগরণ করে, সে কোরআন পড়ে, ওই রকম দুটো চক্ষু আল্লাহর জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। সিদ্ধান্ত আজ থেকে 1450 বছর পূর্বে হয়ে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার উদাহরণ দিচ্ছেন, উপমা। আমার বন্ধুরা, রমজান মাসে সব জিনিসের দাম বেশি হয় না, কম হয়। অন্য মাসে দেখুন শশা ছিল 10 টাকা, যেই রমজান পড়েছে 10 টাকা থেকে বেড়ে 30 টাকা, হয় না? হয় না? কিন্তু বলুন তো ভাই, রমজান মাসে এত খরচ করি, তারপরেও কি মনে হয় যে পকেট খালি হয়ে গেছে? এরকম মনে হয়? আলাদা একটা রমজানের বরকত আছে। তো রমজান মাস যখন পড়ে গেল, আমার স্ত্রী আমাকে ডেকে বলে, প্রাণের স্বামী যান, আমাদের বাড়িতে 10 জন মানুষ, আমাদের 2 থেকে 2.5 লিটার দুধের প্রয়োজন। একটা কাজ করুন, কারো বাড়ি থেকে দুধ দেব না, একটা গাভী কিনে নিয়ে আসুন। বাড়িতে গাভী থাকলে পরে ইচ্ছা মতো দুধ খাওয়া যাবে। সারাদিন না খেয়ে থাকবো, তো একটা গাভী নিয়ে আসুন। স্ত্রীর কথা মতো চলে গেলাম পাকুড়ে। পাকুড় থেকে একটা বিশাল বড় দেখে গাই আর বাছুর নিয়ে আসলাম। রমজান শুরু হয়েছে, প্রথম দিন সকালবেলা যে গোয়াল গরুর দুধ দহন করতে আসে, তাকে ডেকে বললাম, গোয়াল ভাই শুনে নাও, আমরা সবাই রোজা আছি, আগামী কাল থেকে আমার গরুর দুধ দহন করার জন্য সকালবেলা নয়, বরং বিকেল বেলা তুমি আসবে। গোয়াল বলল, ঠিক আছে তাই হবে। কিন্তু পরের দিন সকালবেলা আমরা যখন সবাই সেহরি খেয়ে ফজরের সালাত আদায় করে আমরা যখন ঘুমিয়ে পড়লাম, তখন আমরা লক্ষ্য করে দেখলাম সকালবেলা গোয়াল চলে এসেছে। আমার স্ত্রীকে ডেকে বলে, ও মালকিন, আমি যখন এসেছি একটা বালতি দিন, আপনার গরুর দুধটা দহন করে দিই। আমার স্ত্রী ভুলে গিয়েছে, জানে না, মন নেই, সেজন্য বালতিটা দিয়ে দিয়েছে। এবার বালতি হাতে নিয়ে সুন্দর করে 2 থেকে 2.5 থেকে 3 লিটার দুধ হয়েছে, পুরো দুধটা আমার স্ত্রীর হাতে তুলে দিয়েছে। ঘুম যখন ভাঙলো, তখন আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, ও স্ত্রী, ব্যাপার কি? তুমি খুশিতে আমার কাছে এসে বলছো 3 লিটার দুধ হয়েছে, কিন্তু কথা তো ছিল বিকেল বেলা দুধ দহন করবে, সকালে দুধ দুইবে না। সকালে কেন?
আমার স্ত্রী তখন ডেকে বলে, আমার মনে ছিল না। গোয়ালকেও তো বলেছিলে, গোয়ালেরও কি মনে ছিল না? আমি তখন বললাম, গোয়াল কোথায়? বলে অমুকের বাড়িতে গিয়েছে, আব্দুর রহমান আব্দুল খালেকের বাড়িতে গরুর দুধ দহন করছে। বালতিটা হাতে নিয়ে তখন চলে গেলাম, গোয়ালকে ধরে নিয়ে আসলাম। আসার পরে বললাম, ও গোয়াল ভাই বলো তো, তোমাকে কখন দুধ দহন করতে বলেছিলাম? বলে বিকেল বেলা। সকালবেলা কেন দুধ দহন করেছো তাহলে? বলে হুজুর ভুলে গিয়েছিলাম, মালিক ভুলে গিয়েছিলাম, আজকের মতো ক্ষমা করে দিন। বলে কোনো ক্ষমা হবে না, তোমাকে ব্যত্যাঘাত করা হবে, তোমাকে মারা হবে। বলে আর কি কোনো অপশন নেই? বলে একটাই মাত্র অপশন, সেটা হচ্ছে যদি তুমি আমার গরুর দুধ যেমন করে গরুর অলম থেকে বাঁট টেনে 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 বালতিতে নামিয়েছো, ওই রকম করে গরুর দুধটা যদি পুরোপুরি আবার বাঁট দিয়ে গরুর অলনে ঢুকাতে পারো, তাহলে পরে তুমি মার থেকে বাঁচতে পারবে। কারো ক্ষমতা আছে ঢোকাতে পারবে গো যে দুধ বেরিয়ে এসেছে? তার মানে অলম থেকে যে দুধ বেরিয়ে এসেছে সেই দুধকে যেমন করে আর গরুর অলনে ঢোকানো যায় না, অসম্ভব। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে একটিবার কাঁদে আর রাত্রি জাগরণ করে কোরআন যদি পড়ে, তাহাজ্জুদ যদি পড়ে, তাহলে আমার রাসূল বলেছেন ওরা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়াও সেরকমই অসম্ভব। যুবক বুকে হাত দিয়ে বলো তো, কখনো কি আল্লাহর ভয়ে কেঁদেছো তুমি? একবার ভয়, তুমি একবার আল্লাহর ভয় কেঁদেছো, স্মরণ করো তো। এজন্যই বলছি যুবক, আমাদের জন্য একমাত্র বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দ্বিতীয় মুয়াজ্জিন ঠিক করছেন। ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো বংশীয় মর্যাদা ছিল না, যার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মুয়াজ্জিন নির্বাচন করছেন এমন একজন মানুষকে যে ব্যক্তি চোখে দেখতে পায় না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখেন না। তার মানে বন্ধু, সমাজের মধ্যে জাতিগত বিভেদ, বড় লোক ছোট লোক, ধনী আর গরিবের মধ্যে কোন রকম বিভেদ যেন না থাকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিভেদ দূর করতে চেয়েছেন। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আমার রাসূল আবার বলেছেন, বরিস্তুলে উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে আমাকে প্রেরণ করা হয়েছে মানুষের চরিত্র তৈরি করে দেওয়ার জন্য। যারা চরিত্র হারিয়ে ফেলেছে তাদের চরিত্র তৈরি করে দেব। যারা মাতাল মদ খায় তাদের নিষেধ করবো, কোরআনের বাণী দিয়ে আর মদ পান করবে না। এখন আপনাদেরকে প্রশ্ন করছি বন্ধু, জিকরহাটিতে যুবকেরা লাল মাল খায় না? খায় না? লাল মাল বুঝতে পারছেন না? যুবক ফোন দিয়ে বলছে যে মৌলানা বিয়ার খাওয়া যাবে না, বিয়ার বিয়ার, বুঝতে পারছেন না? এজন্য আমার রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, সময় একটা এমন আসবে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম পরিবর্তন করে অন্য কিছু রাখা হবে, আর সেটাকে হালাল আর বৈধ মনে করে যদি খায়, তারপরেও শুনে নাও সেটা কখনো হালাল হতে পারে না। ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে প্রথমেই নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠোরভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বান্দারে মদ চলবে না, চলবে না, চলবে না। এখানে যুবক ছেলে আছে যারা অনেকেই খায়, খায় না? খায় না গো? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে যুবক, আজকে তোমার চরিত্র বানাবার জন্য বলছি, আজকে তোমার চরিত্রটা তুমি বানাও। মদের বোতলে চুমুক দেওয়ার সময় তোমার বিবেকে বাঁধে না, এটা আল্লাহ নিষেধ করেছে, এটা রাসূল নিষেধ করেছে। শোনো এবার তোমাকে একটু বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, তিনি যখন খলিফা নির্বাচিত হলেন, দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার তিনি যখন পেলেন, স্ত্রীকে একদিন ডেকে বলছেন, প্রাণের স্ত্রী, আজকে মন খুব চায় একটু হালুয়া খাবো, একটু হালুয়া হবে, একটু হালুয়া খাবো। স্বামীর মুখ থেকে এই কথা শুনে স্ত্রী তখন বলছে, প্রাণের স্বামী যান, আপনি দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রনেতা, কিন্তু আপনি বলুন তো আমাকে, সরকারি কোষাগার থেকে, বাইতুল মাল থেকে যে সামান্য খাবার আপনি নেন, ওই খাবার থেকে আমাদের দুবেলা ঠিক মতো খাবার পেটে জোটে না, একবেলা না খেয়ে থাকতে হয়, আর আপনি আমার কাছে হালুয়া চেয়েছেন, তৈরি করে দিতে পারবো না। দেশের প্রধানমন্ত্রী, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী 8 লাখ টাকার চশমা পরে, আমাদের দেশের প্রধানমন্ত্রী 10 কোটি টাকার স্কুটার বুট কিনে, তো ফকির হবে না প্রজারা?
চিন্তা করে দেখুন বন্ধু, বিদেশ মন্ত্রী খুব আফসোস করছে ভারতবর্ষের যে সালা আমি বিদেশ মন্ত্রী, আমি বিদেশে যেতে পারি না, হ্যাঁ, আর প্রধানমন্ত্রী খালি বিদেশ সফর করে বেড়াচ্ছে। ভাই আমার উঠলে কেন হয়ে যাচ্ছে, চলে যাবে নাকি? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আপনি কোথায় যাবেন বাবজি? যদি উঠে যান তাহলে একসঙ্গে বলবেন, ছেড়ে দিব, সবাই চলে যাবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাই আবার চিন্তা করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলছে বাড়িতে কিচ্ছু নেই, দিতে পারবো না তৈরি করে, কিছুই নেই বাড়িতে। দিন যায় রাত্রি যায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে 2 সপ্তাহ গত হয়ে গেল। একদিন হঠাৎ থালা পরে স্ত্রীর স্বামীর কাছে হালুয়া নিয়ে উপস্থিত হয়েছে। আপনারা হালুয়া খান গো? হালুয়া নিয়ে উপস্থিত হয়েছে। স্বামী তখন প্রশ্ন করছে প্রাণের স্ত্রী, হালুয়া কোথায় পেয়েছো? স্ত্রী তখন বলে, প্রাণের স্বামী যান, সেই দিন চেয়েছিলেন, দিতে পারেনি, মনে খুব কষ্ট হয়েছিল। আমার স্বামী খেতে চেয়েছি, দিদি যদি না পাই তাহলে তো কষ্ট হবে, এটাই স্বাভাবিক। 1 দিন, 2 দিন, 3 দিন করে আজ 15টা দিন গত হয়ে গেল। 15 দিন ধরে আমি কষ্ট পেয়েছি। আমাদের বাইতুল মাল থেকে যে জব আছে, যে গম আছে, ওখান থেকে একটু 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 করে জমা করেছি। প্রাণের স্বামী যান, চুরি করিনি, ডাকাতি করিনি, কারো বাড়ি থেকে মেরে আনিনি, এটা হালাল। আমাদের বাইতুল মাল থেকে যে খাবার আছে ওখান থেকে একটু 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 করে জমা করেছি। স্বামী তখন স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, এই খাবার আবু বকরের পেটে নামবে না, গলা দিয়ে নামবে না, আমাকে থালাটা দাও। থালাটা হাতে নিয়ে চলে গেলেন মসজিদ নববীর কাছে। গিয়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ডেকে বলেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা কারা কারা হালুয়া খাবে বেরিয়ে আসো। কে হালুয়া খেতে পছন্দ করো, আসো। 2-4 জন বেরিয়েছে, একটু 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 করে হালুয়া খেয়েছে। হালুয়া খাওয়ার পরে পুরো থালা যখন পরিষ্কার হয়ে গেল, ঠিক সেই সময় স্ত্রীর হাতে খালি থালা ধরিয়ে দেখছেন। স্ত্রী তখন কাঁদছেন আর বলছেন, প্রাণের স্বামী যান, আপনার ব্যাপার বুঝতে পারলাম না, এত কষ্ট করে হালুয়া বানালাম, কিন্তু আপনি খেলেন না, মনে বড় দুঃখ পেলাম, কষ্ট পেলাম। আপনি খেলেন না কেন, কারণ কি বুঝলাম না তো। স্বামী তখন ডেকে বলে, প্রাণের স্ত্রী, সেই দিন বলেছিলাম, তুমি বললে বাইতুল মাল থেকে আমাদের বাড়িতে যে খাবার আসে, 2 বেলা ঠিক মতো খেতে পাই না, 1 বেলা না খেয়ে থাকতে হয়। তার মানে তুমি একটু একটু করে যে জমা করেছো, ওই খাবারটা আমার বাড়িতে প্রয়োজন ছিল না, সেই জন্য সেটা বেঁচে গেছে। আমি দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের সাধারণ নাগরিক যেন বুঝতে না পারে, কেউ যেন এই কথা না বলতে পারে আমি দেশের প্রধানমন্ত্রী বলে দেশের মানুষের টাকা তছনছ করেছি, আমি সেটাকে অপব্যয় অপচয় নষ্ট করেছি। আবু বকরের নামের পেছনে এই অপবাদ যেন কেউ লাগাতে না পারে। ও বাইতুল মালের দায়িত্ব তোমরা জানাচ্ছ, শোনাও, আজ থেকে আমি আবু বকর ঘোষণা করে দিলাম, আমার বাড়িতে এইটুকু 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 করে যে খাবার আমার স্ত্রী জমা করেছে, পরিমাপে ওইটুকু ওইটুকু খাবার আবু বকরের বাড়িতে আর যেন দেওয়া না হয়। এটা হচ্ছে আবু বকর। যুবক ছেলে, একটু হারামের গন্ধ এসেছে মনে হচ্ছে, এটা তো হারাম নয় মনে হচ্ছে, তো সেজন্যই তিনি বলছেন, ওটা আর আমি আমার বাড়িতে নেব না, ওটা আর আমার বাড়িতে নেব না। সেই আবু বকরের আর একটা ছোট্ট হাদিস বলি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, খুব কাছের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা গোলাম ছিল বাড়িতে। গোলাম হাট থেকে, বাজার থেকে কিছু খাবার এনেছেন, সেই খাবারটা আবু বকরের হাতে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো প্রশ্ন করলেন না, খাবারটা নিয়ে ততক্ষণাৎ খেয়ে ফেলেছেন। গোলাম তখন বলছে, মালিক প্রতিদিন তো জিজ্ঞেস করেন, জানি তাই তো বলেন, কোথায় পেয়েছিস, কি করে আনলি, আজকে তো কোনো কথা বললেন না। আমি এটা কোথায় পেয়েছি জানেন? বলে কোথায়? বলে আমি কোনো কি করতাম, আমি জ্যোতিষী করতাম,
আমি জ্যোতিষী জানতাম না, শুধু মানুষদেরকে ধোঁকা দিতাম, ফাঁকি দিতাম, আর তাদের কাছ থেকে অর্থ নিতাম। সেই অর্থের মূল্য থেকে এই খাবার যা আপনি আজকে খেলেন, সোনা মাত্র দু আঙ্গুল এই মতো করে ঢুকিয়ে দিয়েছে। হাদিসের পরিভাষায় আক 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 শব্দ ব্যবহার করা হয়েছে। গোলামের সামনে এমন করে আক আক করে বমি করতে শুরু করলো, বমি বেরোচ্ছে না, পানি খেয়ে তারপরে পুরো বমি করলেন। গোলাম তখন ডেকে বলে, মালিক, সামান্য খাবার খেয়ে আপনি এত কষ্ট করে বমি করে ফেললেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন, ও গোলাম শোনো, আমার রাসূল বলেছেন, কোন মানুষের হারাম খাদ্য খাবার দিয়ে শরীরের কোন জায়গা যদি বাড়ে, শরীরের কোন মাংস যদি বাড়ে, তাহলে সেই মাংস জাহান্নামে যাবে, জাহান্নামে থাকারই ওর জায়গা, জান্নাতে যেতে পারে না। এই সামান্য খাবারের জন্য শরীরের কোন জায়গা, কোন মাংস যদি আমার তৈরি হতো, তাহলে ওটা জাহান্নামে যেত, জান্নাতে যেত না। এজন্য জীবনটাও যদি চলে যেত, তারপরও ওই হারাম খাবার আমার পেটে আমি রাখতাম না। তারা এখন বসে আছেন, আপনাদেরকে বলছি, মদ খাওয়া সুন্নাত না নফল? কথা বলবেন না? চলছে না? চলছে না সমাজে? অবশ্যই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। যুবক, আল্লাহর গোলামি করো, আল্লাহর পরিচয় দাও, মসজিদে আসো। আমার রাসূল বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুল্লাহু ফি দিল্লিহি লা দিল্লা ইল্লা দিল্লু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলানি তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও যুবক ছেলে, আল্লাহর জন্য নিজের যৌবনটা যদি কাটিয়ে দাও, যদি ভয় করো, তাহলে শুনে নাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বলেছেন, হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে এসে দাঁড়াবে, যখন কোনো ছায়া থাকবে না, বন্ধু যারা মাঠে কাজ করেন বলুন তো, চৈত্র আর বৈশাখ মাসে সূর্যের তাপে মানুষ তখন ছাতা ব্যবহার করে, ঝাঁপল ব্যবহার করে, তারপরেও গরম লাগে, এসিতে ঢোকার ব্যবস্থা হয়। আমার বন্ধুরা, কিন্তু সেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি লা দিল্লা ইল্লা দিল্লু। সেই দিন 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়ায়, আল্লাহর রহমতের ছায়ায় জায়গা পাবে। তার মধ্যে প্রথম নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যাকে মডেল করা হয়েছে গ্রামে, যাকে মাতব্বর করা হয়েছে। ও যখন বিচার করে, নিজের ছেলে আর পরের ছেলে কিচ্ছু দেখে না, সঠিক বিচার করে। তারপরে বলা হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যার নিজের যৌবনটা কাটিয়েছে আল্লাহর জন্য। রাসূলের হাদিস দিয়ে বলে, যুবক, এতদিন যদি মদ পান করেছো, তাহলে শুনে নাও, আজকে ফিরে আসো, আল্লাহ মদ হারাম করেছে, হারাম করেছে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে বিশ্বাসী মানুষেরা, তোমরা শুনে নাও, জেনে নাও, যারা আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছো, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, নামাজ পড়া তো দূরের কথা, মসজিদে আসা তো দূরের কথা, মসজিদের ধারের পাশেও আসবে না। ইমানদারদেরকে ডেকে বলা হচ্ছে যে তোমরা নামাজ পড়া তো দূরের কথা, মসজিদের কাছেই আসবে না। বাঁচা গেল। তাহলে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করলেন নাকি গো? আল্লাহ নামাজ পড়তে নিষেধ করছেন। আল্লাহকে এবার বলি, রাব্বুল আলামিন তুমি কোরআনে কারীমের মধ্যে বলেছো, আকিমুস সালাহ